উচিত। এরকম অনেকগুলো প্রকল্প আছে। আমার এখনো মনে আছে 2021 কোভিড চলছে, আমরা সবাই দলে হয়ে প্রচার করতে নেমেছিলাম। আমাদেরকে দিদি বললো একটা কাজ করে দে, আমরা এবারে নতুন একটা প্রকল্প করব, প্রত্যেক মহিলাকে আমরা 500 টাকা করে দেবো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা নাম। আমার নিজেরই ছন্দ হলো, প্রত্যেক মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে পুরো বাংলা জুড়ে। কারণ দিদিকে আমি বিশ্বাস করি চোখ বন্ধ করে। তো আমি চলো আমরা গ্রামে গ্রামে গিয়ে যেখানে প্রচার করেছি সেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা কথা বলেছি। বিরোধী দলরা বলেছিল এই লক্ষ্মীর ভান্ডার কোনোদিনও জীবনে সম্ভব না বাংলায়। 500 টাকা করে দেওয়া হবে, সহজ, বাংলার প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মহিলা এটা পাবে। আজকে লক্ষ্মীর ভান্ডার বাংলার গর্ব হয়ে দাঁড়িয়েছে। আজকে 2021-এ যে ইলেকশনের সময়, 2021-এ নির্বাচনের আগে যেই কথা দিয়েছিল দিদি আপনাদেরকে, আপনারা প্রচুর পরিমাণে ভোট দিয়েছেন, 200টার বেশি আসনে প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতেছিল। দিদি কিন্তু কথা দিয়ে পালায়নি। 2021 নির্বাচন জেতার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছে, আপনারা সবাই জানেন। জানেন কি জানেন না? তাহলে কার জেতা উচিত? যে কথা দিয়ে কথা রাখে, তাই তো? এবারে চলে আসি, বাড়িতে যদি অসুস্থ কেউ হয়, শরীর খারাপ যদি হয়, আমরা সরকারি হসপিটাল লাইন লাগাই কিনা, সরকারি হসপিটাল করতে হবে, কারণ গরিব মানুষরা প্রাইভেট হসপিটালে যেতে পারে না। সেইখানেও আমাদের দিদি, আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, স্বাস্থ্য সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এলো, যাতে প্রত্যেকটা গরিব মানুষ তারা চাইলে প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে শুধু সরকারি স্বাস্থ্য সাথী কার্ডটা দেখালে। এইটাও কিন্তু অন্য কোনো রাজ্যে অন্য কোনো সরকার করেনি, শুধুমাত্র আমাদের রাজ্য, আমাদের মমতা ব্যানার্জি করতে পেরেছে। এইবারে আপনারা বলুন, আমি পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিলাম, কার জেতা উচিত? আজকে 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 নির্বাচন দেখলে মনে হয় অন্য কিছু। নির্বাচন দেখলে মনে হয় কি ইলেকশন জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। কে বলছে জয় বাংলা, তোমরা বলছো, অনেকজন কেউ বলছে হয়তো জয় শ্রীরাম। আমার না জয় শ্রীরামে কোনো সমস্যা আছে, না জয় বাংলাতে সমস্যা আছে। আমার কিন্তু ভালো লাগা একটাই আছে, সেটা হচ্ছে বাংলার মানুষকে কে বাঁচিয়ে রাখবে, বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাবে, বাংলার মানুষকে কে পাশে রাখবে। এই নির্বাচনটা কে কত বড় হিন্দু বা কে কত বড় মুসলমান সেই নির্বাচনটা এই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো রাস্তা করবে, কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, যে হিন্দু হোক বা মুসলমান হোক বা যেই ধর্মেরই হোক না কেন, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। জয় বাংলা জয় শ্রীরামের স্লোগানের মধ্যে